আমরা তাহলে পিএন জাংশন ডায়োড দিয়ে ডায়োডে পা রাখতেছি। পিএন জাংশন ডায়োডে হচ্ছে আমরা পা রাখতেছি। তাহলে পিএন জাংশন ডায়োডে পা রাখতে গেলে অবশ্যই বুঝতেই পারতেছো ভাই, একটা অ্যাখন্ডকে থাকবে, পি টাইপ থাকবে, অ্যাখন্ডকে থাকবে। তাহলে আমরা তো পি টাইপের ফরমেশন দেখালাম, আবার কি দেখলাম, এন টাইপের ফরমেশনও দেখালাম। তাহলে এই হচ্ছে তোমার সেই কি পি টাইপ, এই হচ্ছে তোমার সেই কি পি টাইপ, আর এই হচ্ছে তোমার সেই কি এন টাইপ। তাহলে পি টাইপ দেখালাম আর কি দেখালাম, এন টাইপ দেখালাম, ঠিক না? তো আমরা চেষ্টা করবো যে এই জায়গাগুলোতে আমরা সেই ভেজাল অ্যাটমগুলো রাখার, অর্থাৎ এই যে জিনিসটা দেখালাম না, আমরা এভাবে লাইন টানতাম, এভাবে লাইন টানতাম, এভাবে লাইন টানতাম, এইগুলো এইগুলো এইগুলো, তাহলে ওই মাঝখানেটা কি দিতাম, একটা বোরন দিতাম না? কথা হচ্ছে ভাই, একটা বোরন দেবো, তার চারপাশে কিন্তু চার কর্নারে কিন্তু কোনো কি রাখা যাবে না, আর বোরন রাখা যাবে না, তাহলেই তো হচ্ছে। আমি এই জায়গায় বোরন রাখতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ একটা গ্যাপ দিয়ে কি রাখতে পারবো, বোরন রাখতে পারবো। একটা গ্যাপ দিয়ে বোরন রাখতে পারবো, একটা গ্যাপ দিয়ে কি রাখতে বোরন রাখতে পারবো, তাই না? তো এটা করার জন্য যেটা করা হচ্ছে, দেখো এই জায়গায় আমি যেটা করলাম, এই জায়গায় একটা বোরন রাখলাম। তাহলে ভাই এ পাশেও রাখতে পারবো না, 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 তাহলে কোথায় রাখতে হবে, এই জায়গায় রাখতে হবে বোরন, ঠিক না? একইভাবে দেখো ভাই, এই জায়গায় আমি আবার এভাবে বলতে পারি যে এই জায়গায় কি রাখতে পারবো, একটা বোরন রাখতে পারবো। আবার কি আমি কিন্তু এই জায়গায় বোরন রাখতে পারবো, কেন পারবো কি না? পারবো কিন্তু, কারণ চার কর্নারে রাখা যাবে না, এই বোরন রাখলাম। আবার কি আমি এই জায়গায় কিন্তু কি রাখতে পারবো, বোরন রাখতে পারবো, সমস্যা কোনো? আচ্ছা, জিনিসগুলো কি একটু ম্যাচ করা যাচ্ছে? দেখো তো আমরা যেভাবে করতাম, এভাবে 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 লাইন টানতাম, এভাবে লাইন টানতাম, তাহলে এই বোরনে এইখানে 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 কিন্তু কি করা যাবে না, অন্য কোনো বোরন আনা যাবে না, সিলিকন। তাহলে বোরনের দেখো চার কোণা, এইখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, আবার এই বোরনে এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, ম্যাচ করছি কিনা সবগুলো, সিলিকন সিলিকন সিলিকন, জাস্ট ওইগুলো একটু, এখানে একটা বোরন দেখাচ্ছিলাম, এখানে অনেকগুলো বোরন দেখাচ্ছি। এইবার আসো, একইভাবে এইখানেও কি রাখতে পারবো, আমি একটা বোরন রাখতে পারবো, এখানেও কিন্তু একটা বোরন রাখতে পারবো, চারটা কোণা ফাঁকা আছে। আবার তুমি ইচ্ছা করলে কি রাখবে, এখানে বোরন বাইরে চলে দেওয়ার দরকার। এবার দেখো তুমি এখানে একটা ফসফরাস রাখো, রাখছো, তাহলে এই জায়গায় কি ফসফরাস রাখতে পারবা? এখানে রাখতে পারবা, এখানে রাখতে পারবা, পারবা, এখানে রাখতে পারবা, পারবা, এখানে রাখতে পারবা, পারবা, এখানে রাখতে পারবা, রাখলাম, তাই কি না? তাহলে ভাই বোরন মানে তিনটা ইলেকট্রন আছে, তাহলে যখন টেম্পারেচার 10 কেলভিন, তখন ভাই আর একজন ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে গ্রহণ করে বোরন নিজে কোন আয়নে পরিণত হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। মনে পড়ে, এগুলো মনে রাখতে হবে, কোন আয়নে পরিণত হবে সে, কেবলই দেখালাম কোন আয়নে, সে ঋণাত্মক আয়নে পরিণত, সেই ঋণাত্মক আয়নে পরিণত ছিল, তাই না? এক্স্যাক্টলি একইভাবে এন টাইপের বেলায় ফসফরাস কি ইলেকট্রন কি করবে, দান করে দিবে, ছেড়ে দিবে, আনবন্ডেড। তাহলে সে নিজে কোন আয়নে পরিণত হবে, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, আর কি ধনাত্মক আয়ন, তাই না? আচ্ছা, এই গেল চার্জের আয়নিক হিসাব গেল। আচ্ছা, এন টাইপে দেখো তো ভাই, এন টাইপে ভরপুর কি আছে, ফ্রি ইলেকট্রন প্রচুর কি আছে, ফ্রি ইলেকট্রন, টেম্পারেচার 30 কেলভিন অবস্থায় ইলেকট্রন কি আছে, একদম ভরপুর না? তাহলে ইলেকট্রনগুলো কেমন দেখাইছে, একদম কি দেখাইছে, ইলেকট্রনগুলোকে ভরাট দিয়ে দেখাইছে না, ডট ডট ডট। তাহলে পজিটিভ চার্জ তো আছেই, এই যে পজিটিভ চার্জ তো আছেই, এবং ইলেকট্রনগুলো কি ডট ডট আকারে সব দেখালাম। তাহলে এগুলো একদম কি সব ভরাট, একদম কি প্রচুর আছে এখানে, কোনো কথা নাই, ভরপুর আছে, তাই কি না? আমরা এখানে ফাঁকা আসতে আরও দেখাবো, কোনো সমস্যা নেই, এগুলো সব দেখাইলে কোনো সমস্যা নাই। এখানে সব প্রচুর কি আছে, ফ্রি ইলেকট্রন। এবার আসো, এইখানে কি আছে বলো, প্রচুর হোল। তাহলে হোল মানে কি, এই যে এখানে ফাঁকা ফাঁকা জায়গায় হোল আছে, হোল আছে, হোল আছে, হোল আছে, হোল আছে, হোল হোল, প্রচুর কি আছে বলো, হোল আছে। এইবার বলো, এইবার দুটো যখন মানে ক্রিস্টাল স্ট্রাকচার অনুযায়ী একসাথে করে দেবো আমরা দুজনকে, তখন কি ঘটনা ঘটবে, ইলেকট্রনগুলো হোলের ভিতর ঢুকে, ইলেকট্রনগুলো এদিক চলে আসবে, আর হোলগুলো ওদিক চলে যাবে। হ্যাঁ, ইলেকট্রনগুলো কই চলে যাবে, এখানে চলে আসবে, হোলগুলো কই চলে যাবে, ওদিকে চলে যাবে, তাই কি না? তাহলে ভাই দেখো তো, এই ইলেকট্রনগুলোকে ফ্রি কি না, এ কোনো অ্যাটমের আন্ডার আছে না, এগুলো কোনো অ্যাটমের আন্ডার আছে, তাহলে ইলেকট্রনগুলো একদম ফ্রি, পুরা ফ্রি, ইলেকট্রনগুলো কি পুরা ফ্রি। তাহলে কেন যাবে, আসলে ইলেকট্রনগুলো এদিকে কেন যাবে, ওই যে ফাঁকা পাইছে না না, ফাঁকা পেয়েছে না, কনসেন্ট্রেশন। আমরা বলছিলাম একটা কথা, আমরা যদি মানে কি বলে, মানে মোটরসাইকেলের টায়ারের চাকা ছিদ্র করে, তাহলে হাওয়া কোন দিক যাবে,
ভেতর থেকে বাইরে, হুম কারণ ভেতরে হাওয়া কি অনেক বেশি হ্যাঁ আর বাইরে কম, এই জন্য যাবে। তাহলে এই পাশে ইলেকট্রন বেশি, এই পাশে কি ইলেকট্রন কম, তাহলে ইলেকট্রন যাবে কোন দিকে? বেশি এলাকার ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে। আর এখানে কি হোল কি বেশি, কিন্তু এখানে হোল কম, তাহলে হোল কোন দিকে? এদিকে যাবে। বেশি থেকে কমের দিকে। তাহলে এই ইলেকট্রন মনে করো এইখানে এসে হোল দখল করলো। হুম এটা এরকম না যে দুটো পি টাইপ আর এন টাইপ মনে করা ফাঁকা, এখানে ফাঁকা নাই কিন্তু, কিন্তু একসাথে মিশালে জিনিসটা হসপস হয়ে যেতে, এই জন্য আমরা আলাদা দেখাচ্ছি। এটা কিন্তু দুটো কিন্তু এরকম ভাবে আছে একসাথে অ্যাটাচ করা কিন্তু, হ্যাঁ নিচে এরকম ভাবে কিন্তু, যে পি টাইপ এটা কি, এটা এন টাইপ। হুম বুঝতে পারা গেছে না? জানি, ক্লিয়ার? হুম কনফিউশন কোনো? না। এই ইলেকট্রন মনে করো, এই ইলেকট্রনটা মনে করো এখানে চলে আসলো, ইলেকট্রন কোন দিকে আসলো? এদিকে চলে আসলো, ইলেকট্রন দিকে চলে আসলো। তো ইলেকট্রন যখন এদিকে আসবে ভাই, এটাকে ভরাট হয়ে যাবে, হ্যাঁ ইলেকট্রন দিকে কি হয়ে যাবে? ভরাট হয়ে যাবে, ইলেকট্রন কি হয়ে যাবে? ভরাট হয়ে যাবে, ইলেকট্রন কি ভরাট হয়ে যাবে। তাহলে এই ইলেকট্রন আর হোল দুজন ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ একসাথে ইলেকট্রন হোল দুজন ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কেন ভ্যানিশ হবে? তোমার মনে হতে পারে ভাই আপনি বলছিলেন ইলেকট্রন দিকে চলে আসে, বলতো ওইদিকে তাহলে হোল তো ওদিকে যাবে। হুম কিন্তু ভাই দেখো, মজার বিষয় দেখো, এই ইলেকট্রন যখন বন্ড থেকে বেরোচ্ছে হুম তখন কিন্তু একটা স্পেসিফিক জায়গা আছে ওর, যে এই জায়গায় ফাঁকা তৈরি হচ্ছে, এই জায়গায় হোল তৈরি হচ্ছে। কিন্তু এই ইলেকট্রন এই জায়গায় আছে মনে করে, এই জায়গা এরই কোনো পজিশন হলে ওর কোনো অ্যাটমের আন্ডারে আছে? এতে কোনো অ্যাটমের আন্ডারে নাই, হুম এতে একদম অ্যাটমের যে ইন্টার অ্যাটমিক গ্যাপ, ফাঁকা জায়গায় আছে। ও তো অলরেডি কোন জায়গায় আছে? ফাঁকা জায়গায় আছে। হুম হুম আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এই ইলেকট্রন এই কারণে তাহলে এই ইলেকট্রনগুলো ধূপধাপ করে কই এসে বসবে? এখানে এসে এর উপর বসে পড়বে। হ্যাঁ বসে পড়লে কি হবে ভাই? এই যে ফাঁকা জায়গাগুলো আছে, কই রাখলাম ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে হোল, এই যে ফাঁকা জায়গা, এই যে কি ভরাট হয়ে যাবে, এও কি হয়ে যাবে? ভরাট হয়ে যাবে। এও কি তৈরি হয়ে যাবে? ভরাট হয়ে যাবে। এও কি ভরাট হয়ে যাবে। এও কি ভরাট হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় বলতে দাঁড়াও, এই জায়গায় যে হোলগুলো, এগুলো কি হয়ে যাবে? ভরাট হয়ে যাবে। এই হোলগুলো ভরাট হবে কার দ্বারা? ওই পাশ থেকে আসা ইলেকট্রনগুলো ভরাট করে দেবে। এইবার আসো এইখানে দেখো, এই জায়গায় ইলেকট্রনগুলো বাইরে বেরোচ্ছিল না? এই যে ইলেকট্রনগুলো কি এখানে বাইরে ঘোরাফেরা করতেছিল না? এদিকে দেখো, ভালো করে খেয়াল করো। ব্যাপারগুলো এরকম, এক সাইড থেকে চিন্তা করো, দুই সাইড থেকে চিন্তা করলেই হবে, দুই সাইড থেকে চিন্তা করলেও হবে। কিভাবে দেখো, আচ্ছা এইখানে হোল ধর কয়টা আছে? একটা, দুটো, তিনটা, চারটা হোল। কয়টা হোল আছে? চারটা হোল আছে না? কয়টা হোল আছে? চারটা হোল। আচ্ছা এখানে কয়টা ইলেকট্রন? একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে এই ইলেকট্রনগুলো বসবে কোথায় গিয়ে? এই হোলে, চারটা হোলে বসবে। আবার এখানে কি আছে ভাই? ইলেকট্রন আছে প্রচুর, ভরপুর আছে। তাহলে এই ইলেকট্রনগুলো কোথায়? এই চারটা হোলে গিয়ে বসলো। আবার এখানেও কি আছে ভাই? চারটা কি আছে? ইলেকট্রন আছে ইলেকট্রন আছে। তাহলে ওই চারটা ইলেকট্রন কোথায় গিয়ে বসবে? এই যে ফাঁকা জায়গায় হোল, এই হোলে গিয়ে বসবে, এই হোলে গিয়ে বসবে, তাই না? তো আমরা এভাবে দুই সাইড থেকে চিন্তা না করে আমরা এক সাইড থেকে চিন্তা করি। তবে এই পাশে কি আছে? ইলেকট্রনের পরিমাণ বেশি, আর এই পাশে কার পরিমাণ বেশি? হোলের পরিমাণ। তাহলে ইলেকট্রনগুলো সদিশে নেই, তাহলে ইলেকট্রনগুলো ফ্রি অবস্থায় আছে, এই অবস্থা আছে তাহলে দেখে সে ভরাট করে দিবে, ভরাট করে দিয়ে ভরাট করে দিয়ে ভরাট করে দিবে। তাহলে না থাকলো ইলেকট্রন, না থাকলো কি হোল, ব্যাস শেষ। বুঝছি ক্লিয়ার নাকি? হ্যাঁ বুঝছি আবার এইখান থেকে মনে করে যে ইলেকট্রনগুলো আছে, এগুলো কোথায় আসবে? এই জায়গায় চলে আসবে, ভরাট করে দিল, শেষ। ভরাট করে দিল, শেষ। কারণ ইলেকট্রনগুলো তার কোনো অ্যাটমের আন্ডারে নেই, তো নর্মালি ফাঁকা জায়গায় আছে। ফাঁকা জায়গায় আছে হ্যাঁ এই ইলেকট্রনটা এদিকে এসে কি হয়ে গেল? ভরাট হয়ে গেল, শেষ। এদিকে এসে ভরাট হয়ে গেল, এটা কি শেষ। এখানে যদি কিছু থাকে সে কি এদিকে যাবে, তাই কি না? তাহলে ভাই এরকম করতে করতে তো একসময় এই পাশে কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, আর এই পাশেও কোনো হোল থাকবে না। হ্যাঁ তাহলে তো সব একসময় ইলেকট্রন আর হোল ভ্যানিশ হয়ে যাবে। শুধু বেঁচে থাকবে কে? এই পাশে কি থাকবে? বেঁচে থাকবে এই সেই পজিটিভ চার্জ বেঁচে থাকবে। এই পাশে কি চার্জ বেঁচে থাকবে? পজিটিভ চার্জ বেঁচে থাকবে। আর এই পাশে শুধু কি চার্জ বেঁচে থাকবে? নেগেটিভ চার্জ। কিন্তু এই প্রসেস একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে। ইলেকট্রনগুলো এই পাশে এসে হোলের জায়গা দখল করা, এই প্রসেস একসময় কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কিন্তু এই বন্ধ করার মতো কিছু তো নাই। এ পাশে ইলেকট্রন বেশি, তাহলে ইলেকট্রন প্রচুর এ পাশে আসবে। এ পাশে হোল বেশি, মনে করছে হোলের দিকে যাবে, দুজন মিশে ভ্যানিশ, দুজন মিশে ভ্যানিশ। কিন্তু এই প্রসেস কন্টিনিউয়াস চলতে থাকবে। কিন্তু এই প্রসেস কন্টিনিউয়াস চলবে না। কেন চলবে না দেখো, মনে করো এইখানে যে কলাম, এই কলাম থেকে এই কলামের ইলেকট্রনগুলো হোলগুলোকে এসে দখল করলো, এই কলামের ইলেকট্রনগুলো এসে এই হোলগুলো দখল করলো। তাহলে এখন এই জায়গা জুড়ে বলো তো একটু, প্রথম দুইটা কলাম কি হয়ে গেল? কাভার হয়ে গেল, তাই কি না? তাহলে যে প্রথম দুইটা কলাম আমরা কাভার করলাম, আচ্ছা এই কলামের এই পাশে সব কি চার্জ? এখন সব কি চার্জ? নেগেটিভ চার্জ। সব কি চার্জ? নেগেটিভ। সব কি চার্জ?
নেগেটিভ। আমার কাছে দেখা যাচ্ছে এগুলো নাকি দেখা যাচ্ছে না? এগুলো সব কি চার্জ? এই যে নেগেটিভ সব কি চার্জ? নেগেটিভ চার্জ। আচ্ছা এই কলামের এখানে শুধু কি চার্জ আছে? পজিটিভ পজিটিভ। এই কলামের এপাশে শুধু কি চার্জ আছে? পজিটিভ আছে, হুম তাই কি না? পজিটিভ। আচ্ছা এই কলামে কি চার্জ? শুধু পজিটিভ চার্জ আছে। এবার বলো তো ভাই, এই কলামে যেহেতু নেগেটিভ চার্জ আছে, এই কলামে তো হোল নাই। হোল আছে এই কলামে? এই দুই কলামে কোনো হোল আছে? এই দুই কলামে কোনো হোল আছে এখন? আর না সব ভরাট হয়ে গেছে, হোল ভ্যানিশ। হ্যাঁ হোলের জায়গা দখল করে খেয়ে ফেলছে হোলকে। হ্যাঁ বুঝতে পারা গেছে? তাহলে এইবার নতুন করে যখন এইখান থেকে ইলেকট্রন আসা শুরু করবে, এই জায়গা থেকে যখন আসা শুরু করবে, চলতে শুরু করবে, তখন ভাই এখানে এই যে নেগেটিভ চার্জগুলো যে আছে, ওই নেগেটিভ চার্জগুলো ইলেকট্রনকে কি করবে? ভাই তো আমার কাছে দরকার নাই, বাধা দিবে বাধা দিবে, বাধা দিবে, বাধা দিবে, বাধা দিবে। তাহলে ওই ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারবে না। হুম তাহলে এখন হয়তো বা হোল গিয়ে ওই ইলেকট্রনকে খেয়ে ফেলবে, দখল করবে, ইলেকট্রনের উপর বসবে, একটা পসিবিলিটি আছে। তাহলে এই পাশ থেকে যখন হোল দেওয়া শুরু করবে, হোল কোন চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ। আর এই পাশে এখন বর্তমানে কোন চার্জ তৈরি হয়ে গেছে? পজিটিভ চার্জ। শুধু কি চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। তাহলে এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জগুলো কি করবে? সরি, এই হোলগুলো কি করবে? বিকর্ষণ করবে, যে ভাই তোর এদিকে দরকার নাই, প্রচুর এখানে কি চার্জ আছে? পজিটিভ চার্জ এখানে আছে। তাহলে ও কে দিকে আসতে দিবে না। হুম আবার এই যে নেগেটিভ চার্জগুলো আছে, ওই নেগেটিভ চার্জ কি করবে? ইলেকট্রনগুলোকে দিকে করতে দিবে না, আসতে দিবে না। এখন তোমার মনে হতে পারে কি ভাই, তাহলে 2 ঘন্টার প্রথম দিকে হইতে পারতো, কারণ এই পাশে প্রথম দিক কোন চার্জ আছে? নেগেটিভ চার্জ আছে। তাহলে এই পাশে ইলেকট্রনগুলো আসবে, তখন নেগেটিভ চার্জগুলোকে মানা করবে। কিন্তু ভাই এখানে নেগেটিভ চার্জের চেয়ে কার পরিমাণ বেশি ছিল? হোলের পরিমাণ কি ছিল? পরিমাণ বেশি বেশি ছিল, তাই কি না? এই জন্য ইলেকট্রনগুলো আসতে পারছে। কিন্তু যখন হোলই ভ্যানিশ হয়ে গেল, তখন তো মাগার আর এখানে বসার মতো ইলেকট্রনের জায়গা নাই। তখন প্রভাব কার? শুধু নেগেটিভের প্রভাব বেশি, নেগেটিভ নেগেটিভের চার্জের প্রভাব বেশি। নেগেটিভ চার্জের প্রভাব বেশি মানে কি ইলেকট্রন আসতেই দিবে না, সে সহজ হিসাব। হুম এখন তুমি বলতে পারো কি ভাই ইলেকট্রন যখন এই পাশে তো ওরকম ঘটনা ঘটতে পারতো, দেখে যাক। এখানে যে হোলগুলো ছিল, ওই হোলগুলো এই ইলেকট্রনগুলোকে গিয়ে খেয়ে ফেলবে, ইলেকট্রনগুলোকে একদম কি ওর উপর কি বসে পড়বে ইলেকট্রনের উপর। তাহলে ইলেকট্রনের হোল মিলে দুজন খেয়ে গেলে ভ্যানিশ হয়ে যাবে, হুম তাই কি না? দুই ব্লকে তো অলরেডি ভ্যানিশ হয়েই গেছে। না না, ওইটা বলতেছে আর কি। হ্যাঁ, এই শেষ করতে দাও। প্রথম দিকে আমার কথা হচ্ছে যে ভাই হোলগুলোতে দিক প্রথম দিকেই বন্ধ হয়ে যেতে পারতো। কেন? কারণ এখানে কোন চার্জ আছে? এখানে শুরুতে পজিটিভ চার্জ ছিল, হুম তাহলে তো শুরুতেই হোলগুলোকে এই পাশ থেকে মানা করতো, শুরুতেই এই পাশ থেকে। তাহলে মানে এরকম যাওয়া যাওয়ার পর ইলেকট্রনের হোল আদান প্রদানের আগেই তো নেগেটিভ চার্জ ছিল, আবার কি চার্জ ছিল? পজিটিভ চার্জ। তাহলে ওই নেগেটিভ ইলেকট্রনগুলোকে আসতে দিবে না, এই পাশে পাঠিয়ে দিবে। আর এই পজিটিভ চার্জগুলো হোলগুলোকে কি পাশে দিবে না, ওগুলোকে অন্যদিকে পাঠিয়ে দিতে পারতো। কিন্তু পারতেছে না। কেন পারতেছে না? এই কারণে এই নেগেটিভ চার্জের চেয়েও ভাই এই পাশে হোলের পরিমাণ কেমন ছিল? বেশি ছিল। একইভাবে এই পজিটিভ চার্জের চেয়েও ইলেকট্রনের প্রভাব কি ছিল? এখানে বেশি ছিল। কিন্তু যখন ইলেকট্রনগুলো এদিকে আসলো, হোলগুলো এদিক চলে গেল, এখানে আর ইলেকট্রনও নাই, এখানে কি নাই? হোলও নাই। কথা বলা করে বোঝে, এই পাশে কি হোলও নাই, এই পাশে কি আছে? ইলেকট্রনও নাই। শুরু করছে তাহলে যদি হোলও না থাকে, ইলেকট্রন না থাকে, তখন এই নেগেটিভগুলোর প্রভাব বেড়ে গেছে। এই নেগেটিভগুলোর প্রভাব মানে বাড়ছে মানে কি? ওই পাশ থেকে সে ইলেকট্রনগুলোকে আসতে দিবে না, তখন কি বিকর্ষণ করবে উল্টা দিকে। ক্লিয়ার? ভাই এটা একটু কনফিউশন আছে, ভিডিও দেখো, আবার দেখো, রিপিট করো, ভিডিওটা দেখো, আবার ক্লিয়ার হবে। শেষের দিকটা একটু গুলো নিয়ে কনফিউশন আছে। আচ্ছা, কালকে এই ইলেকট্রন দেখো দিকে, এই ইলেকট্রনগুলো হোলের জায়গা দখল করতেছিল, কিন্তু এই প্রসেসটা কন্টিনিউয়াস চলবে না। একসময় এই প্রসেস ইলেকট্রন এই পাশে আসা বন্ধ হয়ে যাবে, আর হোল ওই পাশে যাওয়া কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন ইলেকট্রনের থেকে নেগেটিভ চার্জের শক্তি বেশি হয়ে যাবে। আমি এই প্রসেসটাকে আমি এটাকে আরেকটাভাবে দেখাই। দেখো দিকে, আমি এটাকে আরেকটাভাবে দেখাই, তাহলে আমাদের জন্য একবার হয়ে যাবে। একটা বড় সড়কে নিলাম, কি ডোজ বেশি হয়ে গেছে? আচ্ছা, একটু এটা একটু ইয়ে এটা কি বি টাইপ না? আচ্ছা, পি টাইপে প্রচুর কি থাকবে? পজিটিভ আর দূর নেগেটিভ চার্জ থাকবে, নেগেটিভ আয়ন, নেগেটিভ চার্জ, হুম নেগেটিভ চার্জ। কিন্তু প্রচুর কি থাকবে বলো? প্রচুর হোল থাকবে। সমস্যা আছে কোনো প্রকারের? হোল মানে কি? প্রচুর ফাঁকা জায়গা, ভরাট না কিন্তু। সব কি জায়গা? ফাঁকা প্রচুর ফাঁকা জায়গা। সমস্যা আছে কারো? এইটা বুঝলে সব বুঝতে যাবে না। দেখো এইবার এই জায়গায় কি আছে? এন টাইপে কি আছে? পজিটিভ চার্জ। আছে পজিটিভ চার্জ, কিন্তু এর সাথে সাথে কি আছে ভাই? এটা ইলেকট্রন ডট ডট ইলেকট্রন, ডট 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 ডট, তাই কি না? এবার বলো কে কোন দিক যাবে?
আচ্ছা এই পজিটিভ চার্জ এদিকে যেতে পারবে? এই আচ্ছা এই প্রশ্ন আসতে পারবে, ইলেকট্রন হোল যাতায়াত করছে যেহেতু, তাহলে এই পজিটিভ চার্জ দিকে যেতে পারবে? সোজা কথা পারবে না। কেন পারবে না? আরে ভাই এই পজিটিভ চার্জ কে বহন করতেছে? পজিটিভ চার্জ বহন করতেছে কে? তাহলে ফসফরাস সহ তো আর দিকে যেতে পারবে না, তাহলে এই পজিটিভ নাড়াচাড়া করতে পারবে না সহজ হিসাবে। কিন্তু ইলেকট্রন হল কি করতে পারবে? মুভ করতে পারবে। এই যে নেগেটিভ চার্জ সে যেতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ নেগেটিভ কে বহন করতেছে? বোরন বহন করতেছে। সরাসরি বোরন আর ফসফরাস আদান প্রদান হবে না। ক্লিয়ার? তাহলে নাড়াচাড়া করার মতো কি আছে? এই পাশের ফাঁকা জায়গা আর এই পাশের কি ইলেকট্রন। এবার দেখো তাহলে এই ইলেকট্রন ভালো করে দেখো, এই পাশে কি চার্জ? প্রচুর পজিটিভ না? আচ্ছা এই ইলেকট্রন এদিকে আসবে, কিন্তু এই নেগেটিভ বলবে কি যে ভাই তোমার কি করার দরকার, আসার দরকার নেই। কিন্তু এর কথা কি শুনবে? কারণ এখানে মাত্র কয়টা চার্জ আছে? 3টা নেগেটিভ চার্জ, আর প্রচুর কি হোল আছে না? তাহলে কার কথা শুনবে? হোলের কথা শুনবে। তাহলে হোল এসে ধূপ করে বসে যাবে হোলের উপর, ভরাট করে দিল, বসে গেল, 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 ভরাট হয়ে গেল। ইলেকট্রন হোল মিলে দুজন ভ্যানিশ হচ্ছে। তাহলে ব্যাপারটা ঘটনা কি করছে দেখো তো একটু। এবার দেখা গেছে যে এই পাশে দেখো তো, এই জায়গায় এও ভরাট হয়ে গেল, এও ভরাট হয়ে গেল, এও ভরাট হয়ে গেল। বলো বলো এবার। তাহলে ভরাট মানে ভ্যানিশ হয়ে গেছে। ইলেকট্রন আর হোল দুজন মিশে, পজিটিভ নেগেটিভ চার্জ মিশে দুজন কি ভ্যানিশ। তাহলে এই পাশে বলো তো এখন আর কোনো হোল আছে কিনা? না। আচ্ছা এই পাশে বলো তো কোনো ইলেকট্রন আছে কিনা এখন? না। ইলেকট্রন দিকে চলে গেছে, দুজন মিলে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এই জোনে ভাই বর্তমানে কোনো কি নাই, ইলেকট্রন নাই, কোনো ফ্রি ইলেকট্রন নাই। আর এই জোনে বর্তমানে কোনো কি নাই, হোল নাই, কোনো হোল নাই। বলো এবার তাহলে এই জোনে এখন কার প্রভাব বেশি? ইলেকট্রন এটা মাইনাস, কার প্রভাব বেশি বলো? নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জের এই তো পাওয়ার বেড়ে গেছে, কারণ আগে বললো 3টা নেগেটিভ ছিল, এবার কটা হয়ে গেছে? 6টা। এবং এর এই জোনে কোনো কি নাই, কোনো হোল নাই। এই জোনে সব কি চার্জ? পজিটিভ চার্জ। তাহলে এবার কি বুঝতে পারছো নাকি? এইবার যখন ইলেকট্রন এদিক থেকে আসার ট্রাই করবে, তখন এ বলবে কি ভাই আসার দরকার দরকার নাই, কারণ এখানে তো আমার কাছে এখন কোনো ফাঁকা জায়গা নাই, এবং আমার পাওয়ার বেড়ে গেছে নেগেটিভ, আমি নেগেটিভ ইলেকট্রনকে কি করবো? বিকর্ষণ করবো। তাহলে সুতরাং আর ইলেকট্রন এদিকে আর আসতে পারবে না। তাহলে এই পাশে চার্জও থাকবে, ইলেকট্রনও থাকবে, এই পাশে চার্জও থাকবে, হোলও থাকবে, কিন্তু এই পাশে শুধু কি থাকবে? শুধু চার্জ থাকবে। শুধু কি চার্জ থাকবে? শুধু পজিটিভ নেগেটিভ চার্জ। এর পাশে কি চার্জ? পজিটিভ চার্জ। এবং এই লেয়ারটাকে বলা হয় হচ্ছে ডিপ্লিশন লেয়ার। এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা, আচ্ছা এটাকে বলা হয় কি? ডিপ্লিশন লেয়ার, তাই না? তাহলে পরবর্তীতে যদি আমি এই ইলেকট্রনকে এদিকে পাঠাতে চাই, বাধা দেবে কি ইলেকট্রনকে যাইতে? এই ডিপ্লিশন লেয়ারই বাধা দেবে। কে বাধা দেবে? কারণ ডিপ্লিশন লেয়ারের পাশে কোন চার্জ? নেগেটিভ চার্জ। এবার শুধু কি চার্জ? শুধু কি চার্জ? শুধু নেগেটিভ চার্জ। তো শুধু নেগেটিভ চার্জ কি ওপাশ থেকে যদি ইলেকট্রনকে যদি ফোর্সও করি, তারপরে কি করবে? আসা লাগবে না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, শুধু পাঠা দেবে সবগুলোকে, ইলেকট্রনগুলোকে। তাহলে আমরা যে 0.7 বলি বা 0.3 ভোল্ট লাগি, আমরা যদি সরাসরি চিন্তা করতে মনে করো, এখন যদি সরাসরি আমি মনে করো খুব সামান্য একটা ভোল্টেজ লাগাই দিই, এখানে একটা খুব অল্প সামান্য একটা ভোল্টেজ সোর্স আমি দিলাম, এখানে কানেক্ট করে দিলাম, এগুলো দেখুন ঠিক আছে না? তারপর দেখাই। তাহলে মনে করো এই পাশে নেগেটিভ দিলাম, এই পাশে পজিটিভ দিলাম, তাহলে এই নেগেটিভ যখন ইলেকট্রনগুলো কী করবে? বিকর্ষণ করবে। আর এই পজিটিভ হোলগুলো কী করবে? বিকর্ষণ করবে। কিন্তু ভাই এ কি যেতে দিবে? এ কি যেতে দিবে? দিবে না। কেন দিবে না? কারণ সামনে কি পজিটিভ চার্জ আছে, ও হোলগুলোকে কী করবে? দরকার নাই, সরাই দেবে, সরাই দেবে। আর এইখানে কোন চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে ওই ইলেকট্রনকে কী করবে? দরকার নেই, আসে, সরে যাও, সরে যাও। তাহলে ভাই ভোল্টেজ কি লাগারও বাড়াইতে হবে, ভোল্টেজ বাড়াইতে 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 যখন এর বাধা দেওয়ার ক্ষমতা কি করতে পারবে? অতিক্রম করতে পারবে, তখন ইলেকট্রনের দিকে যাবে, হোলের দিকে চলে যাবে, কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে সহজ হিসাবে। এবং যে 0.7 ভোল্ট বলি, এই 0.7 ভোল্ট লাগে কোন জায়গায়? একদম এইটুকের ওভারকাম করার জন্য কি দরকার? আমার সেই 0.7 বা 0.3 দরকার। ক্লিয়ার? ভোল্টেজটা মূলত বুঝতে পেরেছেন নাকি? ডিপ্লিশন লেয়ারের ভোল্টেজটা মূলত কত? মানে ওভার লাগবে না, সব পরে। ডিপ্লেশনের ভোল্টেজ জানো আসি নাই, পরে আমরা ডিপ্লেশন লেয়ার কীভাবে বানাবো সেটা, তাই না? এবং এইটাকে বলা হয় পিএন জাংশন। এটাকে বলা হবে কি? পিএন জাংশন। এটাকে পিএন জাংশন বলা হবে কেন? যেখানে জাংশন মানে কি? যেখানে দুটো মিলিত স্থানকেই এটাকে বলা হবে জাংশন। আর এটাকে বলা হবে কি ভাই? ডিপ্লেশন লেয়ার। দেখো তো ভাই, ডিপ্লেশন লেয়ারের সঙ্গে আমরা এভাবে দিতে পারি না যে পিএন জাংশনের যে অঞ্চল জুড়ে কোনো মুক্ত ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন বা কোনো ফ্রি হোল থাকে না, সেই অঞ্চলকে বলা হয় ডিপ্লেশন লেয়ার, তাই কিনা? দেখো তো এই অঞ্চলে কোনো ফ্রি ইলেকট্রন আছে? হোল আছে? শুধু কি আছে? আয়ন আছে, ইমোবাইল আয়ন। ইমোবাইল আয়ন, মোবাইল আয়ন মানে কি? যেগুলো কি করতে পারে? নাড়াচাড়া করতে পারে।
আরে ভাই আয়ন বলতেছি কারে, এই বোরনকে আয়ন বলছি না, ধনাত্মক এটা কি ঋণাত্মক। আরেকটা নিয়ে আচ্ছা তাহলে এই ডিপ্লেশন লেয়ারে কিন্তু পরবর্তীতে যখন এই ইলেকট্রনগুলোকে এদিকে আসতে মানা করবে, এই হোলগুলোকে এদিকে আসতে মানা করবে। কেন? কারণ এই অঞ্চলে কোনো কি নাই, মুক্ত ইলেকট্রনও নেই, কোনো কি নাই, মুক্ত না, হলো নাই। তাহলে ডিপ্লেশন লেয়ারের সংজ্ঞাটা আমরা কিভাবে দেবো? ডিপ্লেশন লেয়ারের সংজ্ঞাটা অনেকে বোঝে না, অনেকে মুখস্থ করে। আচ্ছা তাহলে পরবর্তী দেখা যাবে যে ডিপ্লেশন লেয়ারে কি করছে, ইলেকট্রনগুলোকে দিকে আর হোলগুলোকে যেতে মানা করবে, এবং তার জন্য এক্সট্রা ফোর্স দেওয়া লাগবে, এবং সেটার মান সিলিকন হলে 0.7, জার্মানিয়াম হলে 0.3, এরকমভাবে ডিফাইন করা হয়। ক্লিয়ার? এবার সামনে এখন তো ডিপ্লেশন লেয়ারের সংজ্ঞাটা আমি একটু লিখে দিই ভালোভাবে। ডিপ্লেশন লেয়ারের সংজ্ঞা এক বইতে এক এক রকম, এই তাই হ্যান ত্যান, মানে মেলা এক রকম। তো ডিপ্লেশন লেয়ারের বলবো যে পিএন জাংশনের যে অঞ্চলে, এভাবে বলবো, পিএন জাংশনের যে অঞ্চলে বা অঞ্চল জুড়ে কোনো মুক্ত ইলেকট্রন কিংবা হোল বা কি হোল থাকবে না, থাকবে না, তাকে আমরা কি বলবো? ডিপ্রেশন লেয়ার। তাহলে শুধু কি থাকবে? শুধু ইমোবাইল আয়ন থাকবে। ইমোবাইল বলতে কি বুঝতেছি? মোবাইল মানে কি? যেগুলো ট্রান্সপোর্টেবল, নড়াচড়া করে। হ্যাঁ, স্থানান্তরযোগ্য। কিন্তু এই ফসফরাস এই আয়নগুলো কে বহন করে? অ্যাটম বহন করে না। তাহলে এই আয়নগুলো তো নাড়াচাড়া করতে পারবে না। তাহলে এই জন্য এই আয়নগুলোকে বলা হচ্ছে ইমোবাইল। আবারও বলি, এগুলো নাড়াচাড়া কেন করতে পারবে না? আরে ভাই, এগুলো বহন করতেছে কে? বোরন। এগুলো বহন করতেছে কে? ফসফরাস। তাহলে ওগুলো তো নাড়াচাড়া করতে পারবে না। নাড়াচাড়া করতে পারবে কে? এই মুক্ত ইলেকট্রনের মুক্ত হোল, হোল, হ্যাঁ। কিন্তু সেগুলো তো নাই হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই, বা দেওয়ার সাথে সাথে নাই হয়ে যাচ্ছে। তার মানে কি বললাম? তার মানে বুঝলাম কোনো ইলেকট্রন বা কোনো মুক্ত ইলেকট্রন এবং কোনো হোল থাকবে না, শুধু কি থাকবে? শুধু থাকবে ইমোবাইল আয়ন থাকবে, ইমোবাইল আয়ন থাকবে, শুধু ইমোবাইল আয়ন থাকবে। এই হচ্ছে তোমার সেই সিস্টেম, ডিপ্লেশন লেয়ারের সংজ্ঞা। ঠিক আছে? তাহলে ডিপ্লেশন লেয়ার এই হচ্ছে আমাদের সেই ডিপ্লেশন লেয়ার, এবং এই ডিপ্লেশন লেয়ারের অনেকগুলো নাম হয়। এই ডিপ্লেশন লেয়ারের অনেকগুলো নাম হয়, যেমন ইমোবাইল আয়ন থাকে। এই ডিপ্লেশন লেয়ারের অনেকগুলো নাম বলতে কি, এইটুকু হচ্ছে এই ডিপ্লেশন লেয়ার, তাই না? তাহলে এই ডিপ্লেশন লেয়ারকে বলা হয় ব্যারিয়ার বলা হয় অনেক সময়, আরও কি জানি বলে, আমি নামটা ঠিক মনে করে উঠতে পারতেছি না এই মুহূর্তে, পড়তে গেলে তো বা পাবা তোমরা। হ্যাঁ, তো মোটামুটি আজকে এই ডিপ্লেশন লেয়ার ফরমেশন, ডিপ্লেশন লেয়ার কীভাবে ফরমেশনে সেটাই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা বায়াসিং পড়বো, এবং বায়াসিং করার পরপরই ডিরেক্ট আমরা কথা ঢুকে যাবো, ম্যাথে ঢুকে দেবো। তার নেক্সট ক্লাসে বায়াসিং প্লাস ম্যাথ দিয়ে শুরু করবো ডাইরেক্ট। হ্যাঁ, এবং ডাইরেক্ট এমন ম্যাথ করবো, হ্যাঁ, একদম প্রো লেভেলের সব ম্যাথ হবে ডায়োডের। ঠিক আছে? আচ্ছা।